हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आशा करी सबाई खूब भालो आछेन। तो आमी आजके आपनादेरके खूबई सहज पद्धतिते बेलेर शरबत तैरी करे देखाबो। आशा करछि भालो लागबे। बेलेर शरबत तैरी करार जोन्नो आमी एखाने एकटा पाका बेल नियेछि एबं बेलटाके आमी दुई भागे भाग करे नियेछि। एखन आमी बेलेर भितरेर जे अंशटा ओइटा एकटी चामच दिये बेर करे निচ্ছি। तो बेलेर अंशटाके आमी पुरो चामच दिये बेर करे निচ্ছি। चामच दिये बेर करले किन्तु बेलेर मध्य एकटुकु अंश लेगे थाके ना, पुरोटाई उठे आसे। तो बेलटा आमार बेर करे नेওয়া হয়ে গেছে। এখন আমি এতে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে বেলটাকে চটকে এর খাদটাকে বের করে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করবেন। তো বেলের খাদটা বের করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছেঁকে নেব। তো ছাকার জন্য আমি একটি ছাকনি নিয়ে নিয়েছি। এখন আমি বেলটাকে ছেঁকে নিচ্ছি। বেলটাকে ছেঁকে নেওয়ার ফলে কিন্তু বেল থেকে যে বিচি এবং আঁশ আছে ওইগুলা কিন্তু বের হয়ে আসে এবং বেলের শরবতটা খেতেও বেশ ভালো লাগে এবং দেখতেও বেশ স্মুথি হয়। বেলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা কিন্তু বেল খেতে পারেন, দেখবেন পেট একেবারেই পরিষ্কার হয়ে যায়। এছাড়াও কিন্তু বেলের মধ্যে অনেক গুণাগুণ আছে। তো বেলের খাদটাকে বের করে নেওয়া হয়ে গেছে। দেখুন অনেকটাই কিন্তু আঁশ এবং বিচি বের হয়েছে। আঁশযুক্ত যে কোনো খাবারে কিন্তু পুষ্টি থাকে। তো দেখুন বেলের কাঠটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এখন আমি এর মধ্যে অ্যাড করব মিষ্টির জন্য খেজুরের গুড়। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারবেন। এখন আমি গুড়টাকে বেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে গুড়টাকে মিশিয়ে নেব। এই যে মিশ্রণটা আছে এই মিশ্রণটা দিয়ে কিন্তু আপনারা আইসক্রিমও বানাতে পারেন। শুধু এই মিশ্রণটা রেডি করেন তারপরে আইসক্রিমের জারে রেখে দেবেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে গুড়টাকে বেলের শরবতের সাথে মিশিয়ে নিচ্ছি। গুড়টাকে কিন্তু একেবারে মিহি করে মেশাবেন, এতে করে কিন্তু শরবতটা খুব বেশি স্মুথি হবে। তো গুড়টাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখলেনই তো কত সিম্পলভাবে আমি বেলের শরবতটা রেডি করে নিয়েছি। আর এই শরবত কিন্তু গরমের মধ্যে খেলে বেশ ঠান্ডা অনুভূত হয় এবং খুব বেশি ভালো লাগে। আর পাকা বেলের শরবত কিন্তু খেতে অসাধারণ। কাঁচা বেল দিয়ে কিন্তু তেমন বেশি মজা হয় না। তো বেলের শরবতটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।